Hello viewers, Assalamu alaikum. Welcome to HASINA MUSTAFA MUNNA'S recipes. আশা করছি যে যেখানে আছেন সবাই খুবই ভালো আছেন। আমার আজকের রেসিপি স্টাফড এগপ্ল্যান্ট, বেগুন এবং কিমা দিয়ে আজকের এই রেসিপিটি আমি বানাবো। এটা খেতে যতটা মজার, বানানো ততটা সহজ। ম্যাক্সিমাম বাচ্চারাই বেগুন খেতে চায় না, কিন্তু এভাবে বেগুন বানিয়ে দিলে সবাই এটা খেয়ে নেবে। আমার আজকের এই ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার লাগবে কিমা। আমি 1 পাউন্ড খাসির কিমা নিয়েছি, আপনি যে কোনো কিমাই নিতে পারেন। মশলা নিয়েছি আমি 1 চা চামচ হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনের গুঁড়া, রসুনের গুঁড়া, আদার গুঁড়া, জিরার গুঁড়া এবং লবণ। সব মশলাগুলোকে আমি এখন কিমার মধ্যে দিয়ে দিচ্ছি। মশলাগুলোকে কিমার সাথে আমি এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটি গোল বেগুনকে আমি ভালো করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখন এটাকে আমি কেটে নিচ্ছি। বেগুনকে আমি এভাবে পিস করে নিচ্ছি। পিস করার সময় দুই সাইডে দুটি কাঠি অথবা কাঁটা চামচ কোনো কিছু রাখতে হবে, যাতে পিসগুলো কেটে যায় কিন্তু এজগুলো লাগানো থাকে। এখন বেগুনের প্রত্যেকটি পিসের মধ্যে আমি মশলা মাখানো কিমা দিয়ে দিচ্ছি। সবগুলো বেগুনের পিসকে কিমা স্টাফ করা হয়ে গেছে। একটি বেকিং ডিশকে আমি এখন অয়েল ব্রাশ করে নিচ্ছি। এখন এই বেকিং ডিশের মধ্যে আমি বেগুনগুলোকে বসিয়ে দেব। আমি এখন একটি সসের মিক্সচার বানিয়ে নিব। আপনি যে কোনো ধরনের টমেটো সস ইউজ করতে পারেন, আমি রাগু ব্র্যান্ডের ইউজ করেছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল 1/4 কাপ, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, পানি দিয়ে দিচ্ছি 1/2 কাপ। এখন সব কিছুকে ভালো করে মিক্স করে নিচ্ছি। বেগুনের উপর এই সসের মিক্সচারটি দিয়ে দিচ্ছি। বেগুনকে আমি এখন ওভেনে 350 ডিগ্রি ফারেনহাইটে 45 মিনিটের জন্য বেক করব।
350 ডিগ্রি ফারেনহাইটে 45 মিনিটস বেক করার পর তৈরি হয়ে গেল খুবই মজা স্টাফড এগপ্ল্যান্ট। স্টাফড এগপ্ল্যান্ট দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও তেমনি সুস্বাদু হয়েছে। বেগুন এভাবে বানালে ছোট বড় সবাই এটাকে পছন্দ করে খেয়ে নেবে। আমার আজকের এই ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবারও কথা হবে ইনশাআল্লাহ অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।